তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে মা। Hello guys, a very good morning and Shubho, happy Durga Pujo to everyone. So welcome to my another new vlog. যে ব্লগে আমি তোমাদের সাথে সব দুর্গা পুজোগুলো শেয়ার করছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে একবারে স্ট্রেট পয়েন্টে চলে যাওয়া যাক, যেটা হচ্ছে কি আজকে আমি চলে এসেছি হচ্ছে নপাড়া দাদাভাইয়ের সঙ্গে। হ্যাঁ, তোমরা জানো ঠিকই যে আগে যে সিলিকন দুর্গা, যেটা 2022 যে ফেমাস হয়েছিল, ভাইরাল হয়েছিল আমাদের সবাই হেল্প দিয়ে। তো আজকে আমি সেই পুজোর এখানেই চলে এসেছি। এবার এই পুজোর থিম আমি এখনও পর্যন্ত জানি না, কিন্তু তাও যদি এই থিমের স্পেশালিস্ট যদি সন্দীপদা আমাদেরকে একটু গাইড করে দেয়, বলে দেয় যে এবারে থিম কী, তাহলে তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু তার আগে তোমরা একটা ঝলক দেখিয়ে নিই যে আমি দাদাভাইয়ের সঙ্গেতে আছি। ওয়েট আ মিনিট। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাই প্লিজ অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো। আর হ্যাপি পূজা টু অল অফ ইউ ফ্রম বঙ্গাই দেওয়ারপন চ্যানেল। আর তোমাদের পরিবার খুব ভালো থাকুক আর তোমরা সবাই পুজো খুব এনজয় করো। তো চলো এবার দাদাভাইয়ের সঙ্গে যাওয়া যাক। ওকে, সো আমি দাদাভাইয়ের সঙ্গে পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ এখানে একটা পুরো আলোর এটা দেওয়া আছে, আলোর ডেকোরেশনটা অতীব সুন্দর। আর লেখা আছে, দেখো একটু জুম করে দেখাই, যে নপাড়া দাদাভাই সঙ্গ। এবার এইটা হচ্ছে তোমার এন্ট্রি সাইড, ঠিক আছে। এবার এখান দিয়ে ভেতরে ঢুকে আমি তোমাদের আসলে এটা দেখাবো। তো চলো দেখাতে শুরু করি। আচ্ছা, তো এবার তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে এটা হচ্ছে মেইন গেট প্যান্ডেলের, ঠিক আছে। দেখো কি অপূর্ব করে সাজানো হয়েছে প্যান্ডেলটা এই বছরে 2024-এ। আর এই ডেকোরেশনগুলো দেখো, এইটা কিন্তু যেটা এই সাইডে আছে এইটা কিন্তু এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। ওই যে দেখো ওখানে এন্ট্রি পয়েন্টে নপাড়া দাদাভাইয়ের সঙ্গে লেখা আছে, তুমি এখানেও যেতে পারো, প্লাস এখানে কিন্তু দুটো লাইন আছে, একটা পাসের জন্য, একটা উইথাউট পাসের জন্য। এরকম ডিজাইনটা দেখো একবার প্যান্ডেলের। ঝাড়বাতিগুলো দেখো কি সুন্দর, আমার তো খুব ভালো লাগে ঝাড়বাতিগুলো। ওকে গাইজ, আমি দাদাভাইয়ের সঙ্গে একদম মণ্ডপে ঢুকে গেছি, প্যান্ডেলে ঢুকে গেছি। এবার এই দেখতেই পাচ্ছ যে আমি এখন হাঁটছি, হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাবো। কিন্তু এই ডেকোরেশনগুলো দেখো, ভালো ডেকোরেশনটা না? আমার তো হেভি পছন্দ হয়েছে। আর আমি যখন একটা কথা বলে দিচ্ছি, আমি যখন এখানে এসেছিলাম প্যান্ডেলের প্রস্তুতি প্রিপারেশন দেখতে, তখন কিন্তু এতটা কিন্তু কমপ্লিট হয়নি, তাও 50% অবধি কমপ্লিট হয়েছে। তো চলো দেখিয়ে দিই একবার ভেতরে গিয়ে, একটুখানি দেখিয়ে দিই যে ভেতরে কি লুকস আছে, কি ডেকোরেশনস আছে। ওকে, সো আমরা এখন প্যান্ডেলের মধ্যে আছি। জাস্ট প্যান্ডেলের ডেকোরেশনগুলো দেখো, জাস্ট লুক অ্যাট দি ডেকোরেশন ফ্রেন্ডস। এই হচ্ছে নপাড়া দাদাভাইয়ের সঙ্গে 2024-এর প্যান্ডেল। দেখি দেখি চলো তো ভেতরে এবার ঠাকুরকে দেখে নেওয়া যাক একবার। ওকে, সো এইটা হচ্ছে দাদাভাইয়ের সঙ্গে 2024-এর এরকম। এখানে লোক সঙ্গীতও হচ্ছে। দেখুন কি সুন্দর এই ডিজাইনগুলো, দেখুন এই ডিজাইনগুলো আমার সবথেকে ভালো লাগছে। যখন আমি এসেছিলাম ব্লগ শুরু করতে, তো তখন এই ডিজাইনটাই আমি দেখতে পেয়েছিলাম যে আমার সামনে বানানো হচ্ছে। জাস্ট লুক অ্যাট দি ডিজাইন, জাস্ট লুক অ্যাট দি। ওকে, তো এবার এই ডিজাইনগুলো দেখো তোমরা বন্ধুরা, জাস্ট একটুখানি করছি। ডিজাইনগুলো খুব সুন্দর না? অপূর্ব ডিজাইন। তারপরে এই যে এরকম এখানে একটা ছোট্ট একটি দুর্গা প্রতিমা রাখা আছে, কেন ফাইবারের দুর্গা, সিলিকনের দুর্গা, ওইটা তো পুজো করা যাবে না, তো এইটাই পূজিত হবে। আমি আর একটু জুম করছি, কিন্তু জুম করার আগে আমি এখানে আলপনার ডেকোরেশনগুলো দেখিয়ে দিতে চাই। এরকম এই হচ্ছে পুরো সব আলপনার ডেকোরেশন। আর এই হচ্ছে সেই ছোট্ট ঠাকুর যেটা পূজিত হবে, অপূর্ব ঠাকুর, এক চালের মধ্যে মা আর তার সহপরিবারকে নিয়ে। আমার তো হেভি লেগেছে, খুবই ভালো লেগেছে এটা।
তো আশা করি তোমাদেরও ভাল লাগবে এটা। আর প্লিজ আমি একটা রিকোয়েস্ট করবো, পুজোর লিস্টে যদি কোনো নাম রাখো তো প্রথমে আগে দাদাভাই সংঘ, কেন এবারে 2024-এ দাদাভাই সংঘ একদম ফাটিয়ে দিয়েছে, মানে আমাদের সবার চোখে পুরো ঘুষে দিয়েছে, একটা এমন একটা দিয়েছে, ফিলিংস দিয়েছে যেটা কোনো বছর হয়নি, এবছর হয়েছে। বাট পরে হয়তো 2025-এ আরও বড় চমক নিয়ে আসবে দাদাভাই সংঘ। তো সেটার জন্য আমরা সবাই অপেক্ষা করে 1 বছর পর বসেই থাকবো। হ্যাঁ, তো এবার চলুন আমরা ঠাকুরটা দেখে নিই একবার। ওকে, সো এরকম এটা হচ্ছে এবারে 2000 কাশবন দুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো। তো এই হলো ডিজাইন, আর এই হলো আমাদের সবার পছন্দের সিলিকন দুর্গা, 2024-এর সিলিকন দুর্গা। তো আমি আর একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন কত মানুষের ঢল নেমেছে আজকে এই দিনে সিলিকন দুর্গা দেখার জন্য। পর আমরা পৌঁছে যাব জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ডক্টর রাজমোহন ডক্টর লাফালাফি করবি না, কাউকে বিরক্ত করবি না, কাউকে বিরক্ত করবি না। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যে উপস্থিত হয়েছে দাদাভাইয়ের সঙ্গে প্যানেলের দেবাংশু ভট্টাচার্য, ফেমাস বিশিষ্ট রাজনীতি নেতা, আর আমাদের সবার ফেভারিট। ইতিমধ্যে মণ্ডপের সামনে পৌঁছে গেছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি দেবাংশু ভট্টাচার্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইনি এসছেন এখন মাতৃ প্রতিমা দর্শন করতে। দেবাংশু ভট্টাচার্য আমার ফেভারিট, আপনাদেরও ফেভারিট। দাদা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি দেবাংশু ভট্টাচার্য, আশা করি সবাই আপনার নামটা শুনেছেন আপনারা। দেখতে পাচ্ছেন এখন যে মণ্ডপে চলে এসেছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি দেবাংশু ভট্টাচার্য, এখন উনি প্রতিমা দর্শন করছেন। একটু সাইড দেন, এবং আমার মনে হয় প্রত্যেকে যারা ঢুকছেন সময় তত থাকে না, প্রত্যেকেরই এটা জানার দরকার কি কোথা থেকে কি তুলে এই মণ্ডপ হয়েছে। খুব সুন্দর এবং খুব ভালো শুনেছেন শিল্পী ডাকলা পর্যন্ত মানুষ বহুদিনে লিখেছিলেন, কিন্তু কলকাতার দুর্গা পুজোটা কোথাও গিয়ে টালাতে শেষ হয়ে যেত। কিন্তু নপাড়া দাদাভাই সঙ্গের একটা কৃতিত্ব হচ্ছে টালার পরে এদিকে দুর্গা পুজোটাকে টেনে এনেছেন আপনারা। তাহলে সেই জায়গা থেকে আপনাদেরকে অসংখ্য সবাই মিলে করে তালি আমাদের ভালোবাসার বিধায়ক, আমাদের বড় অ্যাওয়ার্ড, ফিমেল অ্যাওয়ার্ড 2013 উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আমি থেকে তোমার 2018 এই ছবিটির জন্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড বেঙ্গল ইউথ অ্যাওয়ার্ড পেয়েছেন আমাদের সায়ন্তিকা ব্যানার্জি। আমরা ডায়লগ শুনবো বহুমুখী প্রতিভার অধিকারী, আর একসাথে তিনি যেমন বাদ্যযন্ত্রের সুর তুলতে পারেন, আর একদিকে তিনি বুলেটও। নমস্কার সবাইকে, নমস্কার।
দেখি একটু কি এত শান্ত হয়ে গেল নকরা দাদাভাইয়ের সঙ্গ কি হলো? কেমন আছো সবাই, ভালো তো? এখন তো আরো ভালো থাকবে, এত সুন্দর একটা পুজো মণ্ডপ, এত সুন্দর প্রতিমা এবং এত সুন্দর প্রোগ্রাম, সঙ্গীতের প্রোগ্রাম এত সুন্দর হচ্ছে এখানে। আমার তো তিনি প্রতি বছরের মতো এবছরেও আমাদের মঞ্চ আলোকিত করেছেন, উত্তরীয় করিয়ে আমাদের সকলের আত্মার আত্মীয় নকরা দাদাভাইয়ের সঙ্গে না এলে মানুষের মনে যে আনন্দ থাকে, মানুষের মনে যে ভালোবাসা থাকে, যে শ্রদ্ধা থাকে,